হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি তোমাদের খুবই সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের স্বাদের চাউমিন বানিয়ে দেখাবো। তাও আমরা যে ঘরের নর্মাল চাউমিন খাই সেটা দিয়েই বানাবো। তো প্রথমে দেখো আমি কি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 প্যাকেট চাউমিন, পেঁয়াজ, কাঁচা বাদাম, এখানে কিছু গাজর কুচি, এখানে আমি একটা গাজরকে কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন আর আদা, আর লাগবে সর্ষের তেল আর নুন। তো আরেকটা উপকরণ লাগবে, সেটা আমি তোমাদের পরে বলে দেবো। তো চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি চাউমিনটাকে সেদ্ধ করার জন্য জল বসিয়ে নিলাম। জলটা যখনই গরম হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর একটু সাদা তেল। এটা একটা সিক্রেট, চাউমিন যখনই তোমরা সেদ্ধ করবে তার মধ্যে নুন আর সাদা তেল দিলে চাউমিনের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এখানে আমরা 6 জনের জন্য চাউমিন বানাবো। তো প্যাকেটের মধ্যে 6 পিস চাউমিন ছিল, সেই 6 পিস চাউমিনকে আমরা সেদ্ধ করে নেব। চাউমিনটা সেদ্ধ করার আগে একটু হালকা করে চাউমিনটাকে ভেঙে নেব। ভাঙলে কি হয়, চাউমিনটা আমাদের নাড়াতে সুবিধা হবে। তবে বেশি প্রেসারে চাউমিনটাকে চাপ দেবো না, হালকা হাতে চাপ দিয়ে যতটুকু আর কি 2-1টা ভাঙবে। তো সেই হিসাবে আমরা চাউমিনটাকে সেদ্ধ করে নেব। কিন্তু এইটা মাথায় রাখতে হবে, চাউমিনটাকে কিন্তু আমরা 80% সেদ্ধ করব, পুরো ফোটাবো না। দেখো চাউমিনটা কিন্তু আমাদের 80% কুক হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। যখনই চাউমিন বানাবে চাউমিনটাকে কিন্তু 80% কুক করবে, ওভার কুক কখনোই চাউমিনকে করা যাবে না। তারপরে এই চাউমিনটাকে ভালো করে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে আমরা পাশে রেখে দেবো। এবার একটা কড়াই বসাবো, কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা এই ট্রিকটা নিজে বাড়িতে বানিয়ে করে দেখবে। যখনই চাউমিন বানাবে সর্ষের তেল দিয়ে চাউমিনটা বানাবে। আমি অনেকবারই চাউমিন বানিয়েছি সর্ষের তেল দিয়ে। সর্ষের তেল দিয়ে চাউমিন বানালে তার স্বাদটা কিন্তু একটু আলাদা রকমই হয়। তো বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো আমি চাউমিনটা কীভাবে বানাই। সর্ষের তেলটা আমাদের গরম হয়ে গেছে, তাই কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে নিলাম। তারপরে কাঁচা বাদামগুলো সর্ষের তেলে ভালো করে একটু ভেজে নেব। যখনই বাদাম ভাজবে চটচট করে আওয়াজ হবে তখনই বুঝতে পারবে বাদাম ভাজা হয়ে গেছে, তখনই আমরা বাটিতে বার করে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, একটি বাটির মধ্যে বাদামগুলোকে আমরা বের করে নিলাম। তেলের মধ্যেই প্রথমে আমি রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিটা দিলে কি হয়, তেলের একটা আলাদা রকমের ফ্লেভার আসে আর চাউমিনটায় সেই ফ্লেভারটা পুরো ছড়িয়ে যায়। তো প্রথমে রসুন কুচিগুলো দিয়ে রসুন কুচিটাকে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আদা কুচি, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা এখানে একটু বেশি নিয়েছি, যেহেতু আমরা বড়রা খাবো। তোমরা যেমন ঝাল খাবে সেই হিসাবে কাঁচা লঙ্কাটা দিয়ে নেবে। দেখো আমি কিভাবে ভেজে নিয়েছি, তোমাদের খুন্তিতে তুলে আমি দেখিয়ে নিলাম কতটা আমি পরিমাণে ভেজেছি। এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে রসুনের সঙ্গে আর আদার সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজগুলোকেও আমি এখানে ব্রাউন করে ভেজে নিয়েছি, তবে পুরো ভাজা যাবে না, যেহেতু এটা আমরা চাউমিনের জন্য করছি। আর পাশে
চাউমিনটাকে ঠান্ডা জলে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। পেঁয়াজগুলোকেও কিন্তু আমি বেশি সেদ্ধ করে ভাজিনি, আধা ভাজা হয়েছে সেইভাবেই ভেজেছি। তারপরে দিয়ে দেবো গাজর। গাজরগুলোকে পেঁয়াজের সঙ্গে দিয়ে বেশ করে নাড়িয়ে নেব। গাজর দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো এখানে নুন। নুনটা দিলে গাজরটা বেশি সেদ্ধও হবে না আর একটু মোলায়েম হয়ে যাবে। গাজরটাকেও আমরা কিন্তু বেশি সেদ্ধ করে ভাজবো না। এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়ার কারণে চাউমিনের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো ম্যাগি মশলাটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করতে জানিও ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে পরিবারের সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে পাশে থেকো। তো অনেক কথা বলে নিলাম। এরপরে চাউমিনটা এই মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চাউমিনটা কিন্তু মশলার মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখে নাও, মশলাটা কিন্তু আমি বেশি ভাজা ভাজা করিনি। তো চাউমিনটা যখনই দেবো হাত দিয়ে একটু ছাড়িয়ে নেবো, তাহলে আমাদের চাউমিনটার সঙ্গে মশলাটাকে মেশাতে কিন্তু একটু সুবিধা হবে। তো দেখেছো কতটা ঝুরঝুরে চাউমিনটা হয়েছে। তো এবার আমরা চাউমিনটা মশলার সাথে মিশিয়ে নিলে আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর নুনটা কিন্তু স্বাদ মতো দিতে ভুলো না। এবার খালি আমাদের কাজ থাকবে চাউমিনের সাথে মশলাটাকে মিশিয়ে নেওয়া। চাউমিনের সাথে মশলাটা ভালো করে মিশে গেলে ভেজে রাখা বাদামটা তার মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব।